সময়ের মূল্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভিতরে সূরা আসরের মধ্যে কসম খাইতাছে। কি খাইতাছে? সূরা আসরের মধ্যে সময়ের কসম খাইতাছে আল্লাহ রাব্বুল আলামিন। কি এর কসম? সময়ের কসম। তো সময়ের কসম আল্লাহ কেন খাইলেন? এটার তো কারণ আছে নাকি? সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন কেন খাইলেন? আল্লাহ তাআলা এখানে গুরুত্ব, কি এর গুরুত্ব বুঝাইছে? মুফাসসিরিনের কিরাম তাফসীরের কিতাবে এখানে কয়েকটা তাফসীরে কয়েকটা ব্যাখ্যা উল্লেখ করেন। এর মধ্য থেকে 2-3টা কথা আমি পাইছি যা সার সংক্ষেপ, যে সময় বলতে কি। সূরা আসরের মধ্যে ওয়াল আসর, সময় বলতে কি, এর ব্যাখ্যার মধ্যে একটা হচ্ছে না, সূরা আসরের এখানে আসরের যে সময়, আসরের নামাজের সময়টা, এই আসরের সময়টা বোঝাইছে। আর একটা তাফসীরের ভিতরে লিখছে আসরের নামাজের সময় নাই, এটা হইলে গেছে সময়ের কসম। আর একটার মধ্যে লিখছে যে এখানে জামানা, কাল, কাল জামানা বুঝেন? 12 বছরে কয় যুগ? এক যুগ। তো 12 বছরে এক যুগ হয়। তো এরকম যুগের কসম খাইছে, মানে জামানার কসম খাইছে, জামানার কসম। সময়ের কিন্তু জামানাই মোট কথা সর্বশেষ এটাই, মানে এখানে আল্লাহ সময়ের গুরুত্ব বুঝাইছে। কে এর গুরুত্ব? সময়ের গুরুত্ব বুঝাইছে। 10 টাকা, আচ্ছা 10 টাকা দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে একটা প্রেক্ষাপট আছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পূর্বে একবার মুসাইলামাতুল কাযযাবের সাথে সাক্ষাৎ করেন। কার লগে? মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবী দাবি করে, যে তার লগে সাক্ষাৎ করেন। ওই সময় মুসাইলামা নবুয়তের মিথ্যা দাবি করছে। কি করছে? হযরত ওমর কে জিজ্ঞাসা করলো, এখন কি তোমাদের রাসূল এর উপর কোনো ওহী অবতীর্ণ হয়েছে? হযরত ওমর রে মুসাইলামাতুল কাযযাব কি দিকে যায় জিগাইতাছে, ওহী নাযিল হইছে? হযরত আমর ইবনুল আস জবাবে বললেন, একটি সংক্ষিপ্ত অলংকার পূর্ণ সূরা নাযিল হইছে। মানে এই সূরাটা কথা নাযিল হইছে। কি নাযিল হইছে? মুসাইলামা জিগাইতাছে, কাযযাবে জিগাইতাছে ওমর ইবনুল আস রে, কি নাযিল হইছে? অলংকার বিশিষ্ট একটি সূরা, অলংকার বিশিষ্ট একটি সূরা নাযিল হইছে। মুসাইলামা জিজ্ঞাসা করলো, সেটি কি? সেই অলংকার বিশিষ্ট সূরাটি কি? হযরত আমর ইবনে আস বললেন, তখন এই সূরাটি পাঠ করে শোনাইছে। কি করছে? মুসাইলামা কিছুক্ষণ চিন্তা করলো, চিন্তা করে বলল, জেনে রেখো ও আমার, জেনে রেখো আমার উপরও ওই রকম সূরা নাযিল। নাউযুবিল্লাহ কইলে কেন? কি বেডা হে কর, আমার উপর কি নাযিল? সূরা নাযিল হ। কি মনে করে? তখন ওমর, তোমার কাছে কি কোন সূরা নাযিল হইছে? তোমার কাছে নাযিল, তো নবীর কাছে তো বললাম এলাকার একটা সূরা ওয়াল আসর একটা নাযিল হইছে, তোমার কাছে কোন সূরাটা নাযিল হইছে তুমি কও। তখন সে বলে যে আমার কাছে এটা নাযিল হইছে। মানে বুঝেন না, বানা একটা কইছে আর কি। হে কে আর এটা কইব? তে মুসাইলামাতুল কাযযাব হইল মিথ্যা নবীদার। হে যতই করে না কেন সূরা বানায় দেখাইতে পারবো? বানায় দেখাইতে পারবো। এখানে আল্লাহ রাব্বুল আমিন সময়ের গুরুত্ব বুঝাইছে। আমরা তো সময়ের খুব মূল্য দেই নাকি? আমরা সময়ের খুব মূল্য দেই। পৃথিবীতে ইতিহাস তালাশ করলে পাওয়া যায়, যারা সময়ের গুরুত্ব দিছে, সময়ের মূল্য দিছে, তার জীবন সফল হয়েছে। যে কোনো বিষয়ে, সেটা দুনিয়ার লাইনে হোক
আখিরাতের লাইনে হোক। একজন ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, মুশরিক, মাজুসি, যে কোনো ধর্মের লোক যদি সময়ের মূল্য দেয়, এই সময়ের মূল্য দেওয়ার কারণে এর ফলাফল অবশ্যই পাইব, ফলাফল অবশ্যই পাইব। সে মুসলমান থাকুক না বেঈমান থাকুক, সময়ের মূল্য দিলে সময়ের অবশ্যই সে মূল্য পাইব, তা দুনিয়াতে দিয়ে দিব। আর সঠিক সময়ের মূল্য দিলে ইমানদাররা এটা দুনিয়াতেও পাইব, আখিরাতেও পাইব। আল্লাহ রাব্বুল আমিন সূরা আসরের ভিতরে লেখেন আল্লাহ ওয়াল আসরে বলিয়া এখানে সময়ের গুরুত্ব বুঝাইছে, সময়ের গুরুত্ব, জামানার গুরুত্ব বুঝাইছে। আল্লাহ কসম খায় বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, দুনিয়ার মানুষ সময়ের কসম, আমি সময়ের কসম খাইলাম। সময়রে হেলাইয়া কেলাইয়া তোমরা অযথা কাটাইও না, সময়রে এমনিতেই কাটাইয়া দিও না, এমনিতেই কাটাইয়া দিও না। অবসর সময়রে কাজে লাগাও, অযথা তোমরা সময়কে নষ্ট করিও না, অযথা গফ করিয়া সময় নষ্ট করিও না, বেকার সময় নষ্ট করিও না। সময়ের বড় গুরুত্ব, সেকেন্ডের গুরুত্ব আছে, মিনিটের দাম আছে, ঘন্টার দাম আছে, একদিনের দাম আছে, 2 দিনের দাম আছে, 1 সপ্তাহের দাম আছে, 1 মাসের দাম আছে, 1 বছরের দাম আছে। তোমার জীবন থেকে একটা মিনিট যে চইলা গেল রে বান্দা, একটা মিনিট চইলা গেল তোমার জীবন থেকে রে বান্দা, একটা বছর চলিয়া গেল, গুজরা গেল, 2024 সাল যে চইলা গেল, ওই 2024 সাল রে বান্দা তোমার জীবনে কোনোদিন আইবনি, আইবনি। 2024 সাল তোমার জিন্দেগিতে রে বান্দা কোনদিন দেখবে না। 2025 সাল দেখবে, 26 সাল দেখবে, 27 সাল দেখবে, এটা শুধু একবার আসে, 2 নম্বর বার কিন্তু আসবে না। জমানা লুট কর নিহি আয়েগা, লাইতা শাবাবা ইয়াউদু, জওয়ানি লুট কর আয়ে কাশ মইনে কাশ হই, জওয়ানি লুট কর আবে। আইরে যৌবনের কালটা যদি বৃদ্ধরা বলে, যৌবনের কালটা যদি আমাদের আবার ফিরিয়ে আইতো তাহলে কতই না বালা হইতো। আসলে কি আপনারা যাদের দাড়ি সাদা হয়ে গেছে তারার কি ওই দাড়ি যতই দোয়া করেন না কেন তাদের দাড়ি কি আর কোনদিন কালা বানাইতে পারবেননি? না না না, জওয়ানি লুটিয়া জীবনে আইতো না, লাইতা শাবাবা ইয়াউদু, আশা করলে কামাইতো না, জওয়ানি ফিরে আইতো না। ওই যুবক, তোমার ওই যৌবন কাল একবার আল্লাহ দান করেছিল। মানুষের জীবনে শুধু একবার যৌবন কাল আসে, একবার শিশুকাল আসে, আর একবার যৌবন কাল আসে রে ভাই। শিশুকাল থেকে যে সময় জওয়ান হইবে, যৌবন আসবো, ওই যুবক অবস্থায় যদি আশা করে আল্লাহ আমার শিশু বানাও, না না না, সম্ভব না। আবার যৌবন কাল থেকে তুমি যদি বুড়া হয়ে যাও, এই সময় যদি তুমি আরজ করো আল্লাহ আমাকে বুড়া বানাইছো, আবার যৌবন কাল দেও, না না না, এটা সম্ভব না বান্দারে। আল্লাহ বলেন ওয়াল আসর, আমি সময়ের কসম খাইলাম, যে সময় চইলা যাইবে রে বান্দা তোমার জীবন থেকে, ওই সময় আর পাইবা না। ঠিক না? ঠিক না? এজন্য সময়ের গুরুত্ব দিতে হইব। তোমাকে আল্লাহ যৌবন একবার দান করব, ওই যৌবন একবার পায়া তুমি ওই যৌবন একবারই কাজে লাগাইবা, দ্বিতীয়বার যৌবন তোমার আসবে না। যেহেতু আজকের দিন চইলা গেলে রে বান্দা, দ্বিতীয় নম্বর কালকে তোমার দিনটা আসতেছে, আল্লাহর কাজ তুমি করবে, তারিখ করতেছো, এ সপ্তাহ করবো না পরের সপ্তাহ করব, আমি এই মাসে করব না পরের মাসে করব, এ বছর করব না পরের বছর করব, আগামী বছরে করব, ইবাদতে ভালোভাবে লাইকা যাইব, আগামীতে করব। এ বছর যাই জামেলা আছে, মেয়েকে বিয়ে করাইতে হইব, নাতিনকে বিয়ে দিতে হইব, একটা বিল্ডিং বানতে হইব, তারপর জলজলা হইয়া আমি দাঁড়িয়ে রাখবো, আমি নামাজ পড়বো, এমন সেজদা দিব, এক সেজদার ভিতরে কাটায় দিব 2 মিনিট, লম্বা লম্বা সেজদা। আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, চুরি করবো না, ডাকাতি করবো না। যা করার এই 2024 সালের ভিতরে কইরা নেই, 2025 থেকে আমি একবারে পাক পবিত্র ভালো মুসলমান হয়ে যাইব। আল্লাহ বলেন সাবধান,
দেন বান্দারে আগামী বছর যে তুমি বাঁচবে 2025 সাল আইলে তুমি কি বাঁচবে নি 2025 সাল আইলে তোমার আল্লাহ হায়াত দিবনি তোমার এটা জানা আছে নি তুমি যে বাঁচবে যে তোমার সময় যাইতেছে যে সময় 24 সাল গুজরা যাইতেছে যৌবন ফাল পাইলে তুমি আমল করলে না এ বছর গেলে তুমি পরের বছর আমল করবে এটা তোমার কোন বেড়া কইছে কোন বেডি কইছে তোমার কোন দাদা কোন হিসাবে কইছে যে তোমার 2025 সাল পর্যন্ত হায়াত আল্লাহ তাআলা দিবে এটা তুমি জানো নি মানুষ আকেফের বিষয় মানুষ জানে না সে কতদিন বাঁচবে এটা জানেনি আরে ভাই আমি একটা খবর শুনলাম আমার কানের মধ্যে একটা খবর আইলো কিছু লোক বুঝি বলে হে যে কোন দিন মরবো হে বুঝি আগের দিন খবর পাইবো এক সপ্তাহ আগে খবর পাইবো যে কোন দিন আজরাইল মালাকুল মউত আইবো নাউযুবিল্লাহ ফাইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন আজল যে কোন সময় আইবো কাউরে কইয়াইতো না জানাইতো না সিগন্যাল দিয়াইতো না সিগন্যাল যাকে দিছিল উনি হইল আপনার আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে সিগন্যাল দিছিল একজন মানুষকে সিগন্যাল দিয়েছিল আর কাউকে সিগন্যাল দেব না আজরাইল কোন সময় আইবো সিগন্যাল দিব না দুনিয়ার কোন মানুষ যদি বলে আজরাইল আমাতে কই আইতে ভূমিক দিন আইলে কোন দিন আইবো আমি জানি এক মাস আইগে না পরে আইবো এরকম কইলে তার ঈমান থাকতো না তার ঈমান চইলা যাইবো ঠিক না একমাত্র মরণের খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু মৌত কোমত দূর সমঝো ইখতিতামে জিंदगी কোন হায়ার তেরা গুরু জানে কে লিয়ে ও মুসলমান ইমানদার এজন্যই সময়ের গুরুত্ব দিতে হইব মরণ যে কোন সময় আসবো তোমারে কইয়া আইতো না মরণ যেহেতু আইবো তোমারে কইয়া আইতো না সময় আজকে থাকে এখন থাকে আর সময়ের গুরুত্ব দিতে হইব ঠিক না এখন থেকে আজকে থেকে সময়ের গুরুত্ব দিতে হইব যেহেতু মরণ তোমারে কইয়া আইতো না কইয়া যদি না আয়ে তাহলে সময়ের গুরুত্ব দিতে হইব আল্লাহ সময়ের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ কসম খায় দুনিয়ার মানুষের কসম খাওয়া লাগে পৃথিবীর মানুষের কসম খাওয়া লাগে কারণ কেন কসম খাওয়া লাগে জানেননি দুনিয়ার মানুষের কসম খাওয়া লাগে কেন লাগে উঠতে কইব একটা বইতে কইব একটা দাঁড়া কইব একটা বসিয়া কইব আর একটা কারণ জবানের কোনো মূল্য নাই ঠিক না হাই টাকা দেখলে মানুষের জবান পরিবর্তন হয়ে যায় টাকাওয়ালাকে দেখলে মানুষের জবান পরিবর্তন হয়ে যায় সে কি দলাই মিছা থাকি টাকার উপরে মানুষের নির্ভর করে আইরে বসিয়া কইছে একটা দাঁড়ায় কর একটা সামনে কইব একটা পিছনে কইব আর একটা ঠিক না মানুষের জবানে ঠিক নাই যার জবানে ঠিক নাই জিহ্বাটা আল্লাহ টান দিব টান মারা দইরা আগুনের কিছি দিয়া ওই জিহ্বা কাটবো এই তুই জবান দিয়ে ডা কইছলে এই কথা ঠিক রাখলে না কেরে রে শয়তান আরে জবান দিয়া কথা বলছিলা ওই কথা কেন ঠিক রাখতে পারো নাই আল্লাহ বলেন জবান দিয়া জিদ্দা কো জবানের এত দাম জবানের এত দাম জবানের জন্য আল্লাহ রাসূল বলেন জবান যার ব্যক্তির ঠিক নাই যার মুখ ঠিক নাই সে প্রকৃত মুসলমান না ঠিক না যার জবান ঠিক নাই সে মুসলমান না কেমনে মুসলমান না মান মিল্লিসানিহি ওয়াদিহি মিল্লিসানিহি ওয়াদিহি হাদিস শরীফের মধ্যে মিশকাত শরীফ আছে বুখারী শরীফ আছে এই কিতাবগুলো সহিহ সিত্তার মধ্যে আছে কি বলছেন লিসানিহি ওয়াদিহি সে মুমিন না লিসানিহি ওয়াদিহি যার জবান ঠিক নাই যার জবান থেকে উপর মুসলমান নিরাপদ না তার সাথে কইব একটা তারে গিয়া লাগায় খাজ্জা লাগায় দিব আর একটা ঠিক না মিথ্যা গালি দেব
জবান দ্বারা অশ্লীল কথা বলবো, মিথ্যা সাক্ষী দিব, জবান ঠিক নাই। আর 2 নম্বরে লইয়া যারা হাত থেকে মানুষ নিরাপদ থাকতে পারে না, ওই হাতে তো শক্তি গো, ওই হাত যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করে ফেলায়, সে বড় শক্তিশালী মানুষ, ঠিক না ঠিক না? এজন্যই জবান ঠিক রাখবো, হাতও ঠিক রাখতে হইব। আল্লাহ রাসূল বলেন, এজন্য আল্লাহ রাব্বুল আমিন সময়ের কসম খায় বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, সময়ের তো গুরুত্ব, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, সময়ের তো গুরুত্ব জানি। আর কেউ সময়ের গুরুত্ব দিতে হইব। আমি আল্লাহ সময় কিন্তু চলে গেলে আসবে না, চলে গেলে সময় আসবে নি বলেন, চলে গেলে সময় আসবে নি বলেন। আরে দেখবেন আপনারা সময় কিরকম চলে গেলে আসবে না। আপনারা দেখবেন আইসক্রিম চিনেননি, আইসক্রিম চিনেননি, আইসক্রিম চিনেননি, ঠান্ডা বরফ চিনেননি, বরফের চাকা আইসক্রিম চিনেননি। আইসক্রিম আমরা খাই, আইসক্রিম যে খাই আমরা, ওই যে আইসক্রিম আতো লই, 2টা আইসক্রিম যে 10 টাকা দা কিনেন আপনি, 5 টাকা করিয়া 10 টাকা 2টা আইসক্রিম কিনলেন, একটা আইসক্রিম এই প্যাকেট থেকে খুললেন, খুললে খাওয়া আরম্ভ করে দেন। আর একটা আইসক্রিম একজন হাতের মধ্যে রাখছে, হাতের মধ্যে রাইখা খালি এমনি দেখাইতেছে, খাইতাম না জিরবার কাছে নেই আর আনে নেই আর আনে কানা, আর একটা আইসক্রিম থেকে খাইতেছে। আচ্ছা বলেন তো দেখি, যে ব্যক্তি নাকি আইসক্রিমটা জিব্বার কাছে নেই আর আনে খাই না, আর যে ব্যক্তি জিব্বার কাছে নিয়ে আইসক্রিমটা খাইতেছে, যার আইসক্রিমটা খাইলো আর যার আইসক্রিমটা খাইলো না, আচ্ছা বরফের আইসক্রিম কি এটা শেষ হইব, এটা কি থাকবনি বলেন, থাকবনি বলেন? আইসক্রিম তো দুটাই বাতাসে বিলীন হয়ে যাইব, বরফের আইসক্রিম থাকবো না। আইসক্রিম খাইলেও শেষ হইব, না খাইলেও শেষ হইব, আইসক্রিম খাইলেও শেষ হইব, না খাইলেও শেষ হইব। ঠিক আইসক্রিমের মতো আমাদের জীবনটা, তুমি তোমার জীবন ফাইলা, সময় ফাইলা রে বান্দা, এই সময় ফাইয়া যদি আল্লাহর কাজ করো রে বান্দা, তারপরও সময় জীবন যাইব। আর যদি আল্লাহর কাজ না করো, তারপর এই জিন্দেগির সময় তোমার যাইব কিনা যাইব না বলেন? আল্লাহর কাজ করলো তো সময় যাইব, আর আল্লাহর কাজ না করলো তো সময় যাইব। আল্লাহ বলেন, ওয়াল আসর, আমি আল্লাহ কসম খাইলাম, সময় বড় গুরুত্ব। সময় কিন্তু বালা কাজ করলো যাইব, আর বালা কাজ না করলো কিন্তু যাইব। সময় কিন্তু বালা কাজ করলো তোমার বয়স গিয়ে আস্তে আস্তে বাড়বো, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 গিয়া আস্তে আস্তে উঠতেছে। তুমি বালা কাজ করলো সময় যাইব, আর বালা কাজ না করলো কিন্তু সময় যাইব। তুমি বৈশা সময় কাটাইতে পারবা, আড্ডা দিয়া তুমি সময় কাটাইতে পারবা, নামাজ না পড়ে তুমি সময় কাটাইতে পারবা, কিন্তু বালা কাজ করলেও যাইব, না করলেও যাইব রে বান্দা। সময় যেত গুরুত্ব, আল্লাহ গুরুত্ব দেয়া কসম খায়া বলতেছেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ সূরা আসরের মধ্যে সময়ের কসম খাইলাম, সাবধান বান্দারে সাবধান, তোমরা সময়ের মূল্য দাও, সময়ের মূল্য দাও। কারণ দুনিয়ার মধ্যে যারা সময়ের মূল্য দিছে তারা কামিয়াব হয়ে গেছে। কারণ আমি আল্লাহ কেন কসম খাইলাম জানোনি? কারণ আমি আল্লাহ কসম করার কোনো দরকার পড়ে না। আমি আল্লাহ শুধু একটা ফরমান জারি করে দিলে হয়ে যায়। আমি আল্লাহ একটা সিগন্যাল, একটা হুকুম জারি করে দিয়ে তোমাদের জন্য বাধ্যতামূলক হয়ে যায় পালন করা, ঠিক কিনা ঠিক না? তারপরও কেন কসম খাইলাম? দুনিয়ার মানুষে যদি একটা জিনিস কসম খায়া বলে, তাহলে সেই জিনিসের গুরুত্ব বাইরা যায়, ঠিক কিনা ঠিক না? দুনিয়ার মানুষে যদি কোনো কসম খায়, তাহলে ওই জিনিসের গুরুত্ব বাইরে যায়, ওই জিনিস কিন্তু শক্ত হয়ে যায়, ঠিক না? আমি কসম করে বললাম আমি তোর সাথে কথা বলবো না, আমি কসম করে বললাম তারে মারা ছাড়া, তারে ফিটনানি ছাড়া আমি ভাত খাইমু না, ঠিক না? আমার চিনসনি, তোর মার কতটুক দুধ খাইছ আমি দেখে দিমু, কসম করলাম তোরে আমি মারমু। কসম করলে এখানে শক্ত বুঝাই, গুরুত্ব বুঝাই, ঠিক না? দুনিয়ার মানুষ
মানুষ আল্লাহ কসম করলে গুরুত্ব বোঝায়। আল্লাহ ক দুনিয়ার সিস্টেমে আমি আল্লাহ কসম খাইলাম, যেহেতু তোমরা গুরুত্ব বুঝো কসম খাইলে শক্ত হয়ে যায় জিনিসটা, তোমরা বুঝো কসম খাইলে, এতে আমি আল্লাহ তোমাদেরকে শক্ত বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য আমি আল্লাহ কসম খাইলাম। সাবধান সাবধান রে বান্দা, সাবধান। ওয়াল আসর, সময়ের বড় মূল্য, সময় বরফের মতো চলে যাইব, সময়কে তুমি কাজে লাগাইলো যাইব। বরফ একটা দুইটা বরফ লইলে একটা কাইলো যাইব, না কাইলো যেরকম যাইব। সময় ভালো আমল করলো বয়স বাড়বো যাইব, আর তুমি ভালো আমল না করলো বাড়বো যাইব। আচ্ছা বলুন তো দেখি, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তেছেন তাদের সময় যেরকম যাইতেছে, যারা 5 ওয়াক্ত নামাজ না পড়া আড্ডা দিতেছেন দোকানের মধ্যে, চাষটলের মধ্যে, তারা সময় যাইতেছে না তারা সময় বৈশা রয়েছে যে তোমাকে এক্সট্রা সময় দেওয়া হইব, তুমি যেহেতু সময় মতো নামাজ পড়ছো না, তোমার এক্সট্রা আল্লাহ সময় দিব, ওই সময় তুমি আল্লাহর কাজ করবা, এরকম দিবনি, এরকম আল্লাহ দিবনি। আমার ওয়াজ বুঝতেছো? বুঝতেছো? এক্সট্রা কোনো সময় দিবনি, এক্সট্রা কোনো সময় দিবনি, হ্যাঁ না বলতে হইব, বুঝছেন? এক্সট্রা কোনো সময় আল্লাহ তাআলা দিব না। সময় কাজে লাগাইলো যাইব, কাজে না লাগাইলো সময় যাইব। যদি চইলা যায় তাহলে তো সময় কাজে লাগানো দরকার। আল্লাহ বলেন সময়কে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও। ওয়াল আসর, কসম কসম রে বান্দা, দুনিয়ার মানুষ আমি আল্লাহ কসম খাইলাম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। আমি কসম খাইলাম সময়ের গুরুত্ব দিও, আর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে। সাহাবায়ে কেরাম এই আয়াত নাযিল হওয়ার পর গড়াগড়ি শুরু করলো, কান্নার রুল পড়িয়া গেল, কান্নার রুল পড়িয়া গেল। সাহাবায়ে কেরাম গইরাইয়া গড়াইয়া কান্দা শুরু করতে। সাহাবায়ে কেরাম কেন কান্দে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াত যে সময় পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে গইরাইয়া গইরাইয়া কান্দা শুরু করে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এদিকে কাঁদতেছে, ওইদিকে কাঁদতেছে, কিরা কান্নার রুল পড়িয়া গেল, কান্নার রুল পড়ে গেল। কি সাহাবায়ে কেরাম কাঁদতেছে? আল্লাহ যে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সব ক্ষতিগ্রস্তের মধ্যে, মানুষ ধ্বংসের মধ্যে, মানুষ হালাকের মধ্যে পড়ে গেছে, মানুষ ধ্বংস হয়ে গেছে কি? সব মানুষ ধ্বংস হয়ে গেছে কি? তাহলে আমরা যেহেতু মানুষ, আমরা ধ্বংস হয়ে গেছে কি? সাহাবায়ে কেরাম কান্নার রুল পড়ে গেল, কানতে কানতে সাহাবায়ে কেরাম বেহুশের মতো হয়ে গেল, গইরায় গইরায় কান্না শুরু করলো আল্লাহর নবীর কাছে। তারপর জিবরাইল আমিন আইলো, জিবরাইল আয় বলল, ও রাসূল ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহু আকবার, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না, তারা বাঁচা গেছে। সুবহানাল্লাহ। যদি একটা তুফান বাংলাদেশের মধ্যে, এমন একটা বৈকুট তুফান 56,000 বর্গ মাইল বাংলাদেশের ভিতরে যদি রেড সিগন্যাল দে 420 জারি হইছে, কারফিউ জারি, যে কেমন কারফিউ, এটা দুনিয়ার কোনো রেবের কারফিউ না, এটা দুনিয়ার কোনো পুলিশের কারফিউ না, সরকারের কোনো কারফিউ না। যদি আইসা সূর্য দেশ থেকে, চন্দ্র দেশ থেকে কমিটি আসিয়া বলে যে এরকম একটা কারফিউ গো, কালকে একটা বড় ঘূর্ণিঝড় আইব, কালকে একটা সিডর আইব, কালকে একটা স্ট্রাইক করাইব, বড় সিডর আইয়া সারা বাংলাদেশের মানুষে একবার তো স্নাস করে ধ্বংস করে পালাইব। কিন্তু যারা ইমানদার, কিন্তু যারা ইমানদার, কিন্তু যারা আসল মুমিন, তারা শুধু বাঁচবো আর বাকি সব ধ্বংস হয়ে যাইব। কি মনে করেন? কি মনে করেন? কি মনে করেন? মুসলমান ইমানদার এমন সিগন্যাল যদি দেয় তাহলে মারাত্মক নানি। আল্লাহ তাআলা
এরকম সিগন্যাল দিয়েছেন, কি দিয়েছেন? আল্লাহ এরকম সিগন্যাল দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা যারা সময়ের কাজে লাগাইতেছ সময় কিন্তু যাইতেছে, আর যারা সময়ের কাজে না লাগায়া নামাজ না পড়িয়া ভালো কাজ না করিয়া বিভিন্ন অজুহাতে এমনিতেই তোমরা সময়কে বাদ দিয়ে দিয়েছ, তোমাদের কিন্তু সিগন্যাল, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো যারা সময়ের কাজে না লাগাও। ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা ধ্বংস, তোমরা ধ্বংস, তোমরা ধ্বংস, সময়ের কাজে না লাগালে তোমরা ধ্বংস ধ্বংস ধ্বংস। তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার আমল করব এবং ইমান আছে, সময়ের কাজে লাগাইব, সময়ের গুরুত্ব দিব, ইমানদার ইমান আননা, নামাজও পড়ব, ইমানও ঠিক রাখবো, মাফের মধ্যে কম দিব না, মিথ্যা বলবো না, ধোঁকা দিব না, সুদ খাইব না, ঘুষ খাইব না, মদ খাইব না, জুয়া খাইব না, গাঞ্জা খাইব না, ঠিক না ঠিক না? যারা সময়ের মূল্য দিব, আল্লাহকে বই করব, আল্লাহ রসুলকে বই করব, ইমান আনবো এবং নেক কাজ করব, তারা কিন্তু পরীক্ষার মধ্যে ফাঁস। সুবহানাল্লাহ। এক জামানা সহবতে বউ আউলিয়া, বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। এজন্যই জামানা শুধু যাইবো যাইবো, জমানা যাইতেছে, জমানা যাইতেছে, কিন্তু কোনো মানুষের ভালো মানুষের সহবত নিতেছেন না, সময়কেও কাজে লাগাইতেছেন না। আরে ভাই, এজন্য সময়কে কাজে লাগাইতে হইব, সময় বড় দামি, সময় বড় দামি, সময়কে কাজে লাগাইতে হইব কেমনে? ইমানদারে সঠিক কইরা নামাজ পড়তে হইব, ঠিক না ঠিক না? তাহলে তোমার কামিয়াব হইবা, নাইলে কিন্তু আল্লাহ বলে এমন ঘূর্ণিঝড় তোমার লাগাল ভাইব, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে। সাহাবা একরাম আয়াত নাযিল হইছে বলে গইরে গইরে কান্দা শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম এর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন।